বর্তমান সময়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম বন্যা কবলিত হয়ে যাচ্ছে। পানি বেশি হয়ে যায়, তখন তাদের বানগুলো ছেড়ে দিয়ে ভারতের এই বৈষম্যমূলক আচরণ থেকে ভারতকে প্রতিহত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ সূরা রুমের 41 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের জলে এবং স্থলে যখন কোনো বিশৃঙ্খলা বা বিপর্যয় দেখা দেয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মানুষের হাতের কামাই। আমরা আমাদের এই সুজলা সফলা শস্য শ্যামলার এই সুন্দর বাংলাদেশে আমরা দেখি, যখন আমাদের বৃষ্টি দরকার তখন বৃষ্টি হচ্ছে না, যখন আমাদের বৃষ্টি দরকার নেই তখন অতি বৃষ্টি, অনাবৃষ্টি, শীতকালে প্রচন্ড শীত, গরমের সময় অনেক গরম, প্রচন্ড গরম, মশার আক্রমণ, উপদ্রব, অর্থাৎ প্রাকৃতিক যেই বিপর্যয়গুলো আমরা দেখি, আল্লাহ তাআলার ভাষায় সেটা হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলার সাথে শিরক করি, আমরা বিদআতে নিমজ্জিত থাকি, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি। এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি এই বিপর্যয়গুলো দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেন সূরা বাকারাতে, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে অর্থাৎ মুমিনদেরকে যখন কোনো মুসিবত অথবা কোনো বালা মুসিবত, বিপদ আপদ আচ্ছন্ন করে, তখন তারা আল্লাহর দিকে ফিরে আসে, যেন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর দিকেই ফিরে যাব, প্রত্যাবর্তন করব। তো আল্লাহ তাআলা আমাদের এই যে অতি বৃষ্টি দিয়েছেন, বিশেষ করে এখন বর্তমান সময়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টি বর্ষণের মাধ্যমে মানুষ প্লাবিত হয়ে যাচ্ছে, বন্যা কবলিত হয়ে যাচ্ছে। এই যে বিপর্যয়, এটা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের একটা অংশ। সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে, পাপ কর্ম থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায়, ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব। যে যেভাবে পারি আমরা তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বরাবরই আমরা দেখেছি আলেম ওলামাগণ ভূমিকা রেখেছেন, ইসলামিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল ভূমিকা পালন করেছেন। আপামর দেশবাসীর কাছে আবেদন থাকবে, আমরা যেন এই বন্যা কবলিত বিপর্যস্ত জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখে আমরা একটু দুঃখী হতে পারি, সেই ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশের এই বিপর্যয়ের অন্যতম কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে ভারত যখন এই তাদের দেশে যখন পানি বেশি হয়ে যায়, তখন তাদের বানগুলো ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে বন্যা বইয়ে দেয়। এটা হচ্ছে আমরা যুগের পর যুগ ধরে ভারত থেকে এই নির্যাতনের শিকার হয়ে আসছে। তারা ফারাক্কা, টিপাইমুখ, মোহরী প্রজেক্ট সহ বিভিন্ন বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে নিমজ্জিত করে দেন। ভারত বাংলাদেশ থেকে কোন সুবিধাটা নেয়নি? সময় এসছে ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান নিয়ে রুখে দাঁড়ানোর, ভারতের এই বৈষম্যমূলক আচরণ থেকে ভারতকে প্রতিহত করার, ঐক্যবদ্ধভাবে কণ্ঠ মিলিয়ে এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমাদের যখন পানি প্রয়োজন হয় তখন তারা পানি ছাড়ে না, যখন আমাদের দেশ পানি নিমজ্জিত হয়ে যায় তখন তারা আরো বেশি পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে ডুবিয়ে দেওয়ার পায়তারা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই ভারতের এই ষড়যন্ত্রগুলো থেকে, পানির ষড়যন্ত্র থেকে, যাবতীয় ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। কারণ হচ্ছে দেশ একা আমার না, দেশ আপনার, আমার, আমাদের সবার। এই দেশকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শুধুমাত্র পুলিশ, বিডিআর বা সেনাবাহিনীর একক দায়িত্ব না, প্রত্যেকটা জনগণ তার প্রত্যেকের অবস্থান থেকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করতে হবে। আমরা আসুন সবাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং শৃঙ্খলা রক্ষায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মানবিকতার ভূমিকা রাখি, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।